হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ও ক্ষতির রিলেটেড কিছু অঙ্ক করব। ওকে, তো মূলত আজকের ক্লাসে আমরা কনসেপ্ট অর্থাৎ এই চ্যাপ্টারের পুরো কনসেপ্টটা দেখব। দুটো ভিডিওতে আমাদের কমপ্লিট হয়ে যাবে এই ক্লাসটি। ওকে, তো আমি যেটা বলবো তোমরা অবশ্যই পেন অ্যান্ড পেপার রেডি রেখো আর কনসেপ্টগুলো কিন্তু নোট ডাউন করে নিও, কারণ এক একবার এক এক জায়গা থেকে তোমরা কনসেপ্টগুলো পড়বে আর হ্যাপাজার্টলি তোমরা মানে করার চেষ্টা করবে অঙ্ক, আবার ভুলেও যাবেন যদি নোট ডাউন করে না রাখো। ওকে, যদি নোট ডাউন করে রাখলে সুবিধা হবে যে বারবার একই মেথডের মাধ্যমে বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের অঙ্ক ফাস্টও হবে। ওকে, এবং ভালো স্কোরও করতে পারবে। তো আজকের ক্লাসের পরে আমরা যেটা শিখবো বলতে এরপরে ক্লাসে আমরা ডিসকাউন্ট রিলেটেড কিছু অঙ্ক করব, তাহলে আমাদের কিন্তু পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো অ্যাকচুয়ালি আজকের ক্লাসে আমাদের ডিসকাউন্টের আইডিয়াটা হয়ে যাবে। এরপরে ডিসকাউন্টের একটা মানে স্পেশাল ক্লাস নেব, সেখানে কিছু স্পেশাল ডিসকাউন্ট আছে, মানে একটু টাইপগুলো একটু স্পেশাল ডিসকাউন্ট রেটের, যেমন সাকসেসিভ ডিসকাউন্ট। তো এখানেই সাকসেসিভ আশা করি বুঝে যাবে। মূলত এরপরের চ্যাপ্টারে আমরা যেমন বাই ওয়ান গেট ওয়ান, বাই টু গেট ওয়ান, এই ধরনের যে অফারগুলো সেগুলো ডিসকাউন্টের চ্যাপ্টারেই ভালোভাবে শিখবো। তারপরে দুটো চ্যাপ্টারকে আমরা কম্বাইন করে অঙ্ক প্র্যাকটিস করবো। ওকে, তো চলো, প্রফিট অ্যান্ড লস তো জানোই বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের কনসেপ্ট ওয়ান শুরু করার আগে একটা বেসিক আইডিয়া আমি দিয়ে দিই। আচ্ছা, এখানে মূল্য কয় ধরনের? আচ্ছা, মূল্য বলতে কি বলতে চাচ্ছি যে আমরা জানবো ক্রয় মূল্য, আর এমপি অর্থাৎ ধার্য মূল্য বা মার্ক প্রাইস, আর একটা সেলিং প্রাইস। তিনটা জিনিস কিন্তু ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে, ঠিক আছে? ক্রয় মূল্য জানোই, আমি একটা জিনিস ধরে নাও, আমি যদি একটা মানে ব্যবসায়ী হই, তাহলে আমি কোনো হোলসেল মার্কেট থেকে কোনো একটা পণ্য কিনলাম, ধরে নাও একটা চেয়ার কিনলাম। তো চেয়ার আমি যত টাকায় কিনলাম সেটা আমার জন্য কী হয়, ক্রয় মূল্য হয়ে গেল। তারপরে আমি বাজারে আসলাম, আমার দোকানে আমি বিক্রি করব জিনিসটি। তো তার আগে আমি কি করলাম, সেই জিনিসটি আমি কিনেছিলাম 100 টাকা দিয়ে, এবার আমি জিনিসটার দাম বাড়িয়ে এটা লিখে দিলাম। কত টাকা লিখে দিলাম, যে জিনিসটির দাম 115 টাকা। বুঝতে পারলে? তো আমি যে ধার্য করলাম কত, 115 টাকা ধার্য করলাম। এরপর কোনো কাস্টমার আসলো, তাকে আমি বলে দিলাম যে চলো তোমাকে আমি 10% ডিসকাউন্টে জিনিসটি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, বিক্রি করে দিচ্ছি, 10% ডিসকাউন্ট দিচ্ছি তোমাকে, তুমি নিয়ে নাও। 10% ডিসকাউন্ট মানে কত, 11.5 টাকা তুমি ছাড় দিয়ে দিলে, তাই না? 11.5 টাকা ছাড় দিয়ে দিলে, তো কত টাকায়, 115 টাকায়। তো 115 টাকা থেকে যদি আমি 11.5 টাকা বিয়োগ করে দিই, তাহলে আমার কি হয়ে গেল, আমার কত হবে, 113.5, তাই না? তাহলে আমি কত, 113.5 কীভাবে হলো, আচ্ছা 103 হবে, তাই না? তাহলে এখানে পয়েন্ট 5 104 আর 11 15, তার মানে আমি আলটিমেট জিনিসটা কততে দিলাম, 103 টাকা 50 পয়সায় দিলাম, হ্যাঁ কি না? তাহলে আমি কিনেছিলাম কততে বলো তো, আমি কিনেছিলাম কিন্তু 100 টাকায়, আর আলটিমেট জিনিসটি আমি বিক্রি করলাম কত টাকায়, 103 টাকা 50 পয়সায়। তো মোটের উপর আমার লাভ টিকলো কত টাকা, টিকলো 3.5 টাকা টিকলো। তো এই জিনিসটা তোমাদের একটা ক্লিয়ার ধারণা রাখবে অবশ্যই। আর আমি যদি ডিরেক্টলি বলি যে দুটো কোশ্চেন ভালো করে শোনো। ধার্য মূল্য সবসময় কার উপর হয়, মানে কার উপর মানে কি, ধার্য মূল্য, যে আমি যখন কোনো মূল্য ধার্য করি সেটা সবসময় কী হয়, ক্রয় মূল্যের থেকে বেশি পরিমাণে ধার্য করি। অর্থাৎ ক্রয় মূল্য আমার 100 যদি থাকে, তাকে বাড়িয়ে আমি ধার্য করব, তাই না? আচ্ছা, ডিসকাউন্ট, আমি যখন ডিসকাউন্ট দিচ্ছি, এখানে দেখো কত % ডিসকাউন্ট দিয়েছিলাম, একটু আগেই বললাম 10% ডিসকাউন্ট দিয়েছি। তো ডিসকাউন্ট সবসময় কোন মূল্যের উপর দেওয়া হয়, ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট হয়। ডিসকাউন্ট দেওয়ার পরে আমি বিক্রি করি, বুঝতে পারলে? তাহলে আমি মূল্য ধার্য করি, ক্রয় মূল্যেরকে বাড়িয়ে অর্থাৎ ক্রয় মূল্যের উপর ধার্য করব, আর ডিসকাউন্ট দেব মার্কেট প্রাইস থেকে, আমি ডিসকাউন্ট দেব, বুঝতে পারলে? ওকে, দেন চলো আর একটা জিনিস, তো নোট করবে আমার সঙ্গে সঙ্গে। ওকে, আচ্ছা, একটা শিট, 1 সেকেন্ড, আমি একটা পেজ অ্যাড করে নিচ্ছি। ওকে, এখানে দেখো আর একটা জিনিস, যে ক্রয় মূল্য আর মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে সম্পর্কটি কেমন, এবং প্রফিট অ্যান্ড লসের সঙ্গে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সম্পর্ক কী। তো আপাতত মার্ক প্রাইসটাকে মানে ধার্য মূল্যটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি, ঠিক আছে? সিপি, আমরা কী কী শিখলাম, সিপি, এমপি,
এবং এসপি। ওকে, তো আপাতত আমি এমপিটা থাক, আমার অঙ্কের মাধ্যমে দেখে নেব কীভাবে আমাকে সলভ করতে হয়। আচ্ছা বলো তো, মোটের উপর আমরা যখন কোনো প্রফিট বা লস করি সেটা কার উপর হয়? ক্রয় মূল্য থেকে। আমি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ঠিক আছে, আর প্রফিট যদি করি তাহলে কি হবে? আমি সবসময় বিক্রয় মূল্য প্রফিটের ক্ষেত্রে বেশিই হবে, বুঝতে পারছো? যে আমি বেশি টাকায় বিক্রি করব, যত টাকায় কিনেছিলাম তার থেকে বেশি টাকায় বিক্রি করব, তবেই না লাভ হবে। তার মানে 100 টাকা মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় আর প্রফিট যদি পি হয়, প্রফিটটা যোগ করে দিলে, ক্রয় মূল্যের সঙ্গে প্রফিট যোগ করে দিলে কি হয়? বিক্রয় মূল্য হয়, বুঝতে পারলে? আচ্ছা, এবার যদি সেটা লাভ না হয়ে যদি লস হতো, যদি লস হতো সেক্ষেত্রে কী হতো? ধরে নাও লাভ নয় লস হলে কি হবে? লস কখন হয় বলো তো? যখন আমি ক্রয় মূল্যের থেকে, মানে আমি যত টাকায় কিনেছিলাম তার থেকে কম দামে বিক্রি করব, তার মানে বিক্রি করতে গিয়ে আমার লস হলো। তো লস কখন হয়? লস কীভাবে আমরা বের করি? ক্রয় মূল্য থেকে আমি বিয়োগ করে দেবো লসের পরিমাণ, তবেই আমি কী পাবো? সেলিং প্রাইস পাবো। ক্লিয়ার? ওকে, তো এতটুকু জানা থাকলো। এরপর তাহলে চলো অঙ্ক শুরু করা যাক। আর আমি এটুকু ধরেই নিচ্ছি যে তোমরা পার্সেন্টেজের চ্যাপ্টারটা, পার্সেন্টেজ সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া আছে। ওকে, চলো তাহলে প্রথম অঙ্কটাতে দেখি কি আছে। আচ্ছা, প্রথম অঙ্কটাতে ওকে, প্রথম অঙ্কটাতে তো এই অঙ্কটা প্রথম অঙ্কটা একদম বেসিক লেভেলের অঙ্ক একটা। এখানে কি বলেছে দেখো, এ প্রোডাক্ট ইজ বট অ্যাট কত? একটা জিনিসকে আমি কত টাকায় কিনেছি? একটা জিনিসকে আমি কিনেছি কত? 20 টাকায়, আর বিক্রি করেছি 50 টাকায়। তো এখনই বললাম যদি আমার কেনা দাম কত ছিল? কেনা দাম ছিল 20 টাকা, আর বিক্রি করলাম কত টাকায়? 50 টাকায় বিক্রি করলাম কত? 50 টাকায়। তাহলে মোটের উপর আমি কত টাকা লাভ করলাম বলো তো? সিম্পল, লাভের ক্ষেত্রে কী হয়? সবসময় বিক্রয় মূল্য বেশি হয়। তো আমি এখানে কত টাকায় লাভ করলাম? 30 টাকা লাভ করলাম। এবার লাভ সবসময় মানে কিসের উপর লাভ হয়? কেনা দামের উপর লাভ হয়, ঠিক আছে? কেনা দামের উপর লাভ হয় কিনা? তাহলে আমি কেনা দাম কত? কেনা দাম হচ্ছে 20 টাকা, কেনা দাম হচ্ছে 20 টাকা, আর বিক্রি করলাম কত টাকায়? 30 টাকায়। তার মানে আমার প্রফিট পার্সেন্টেজ, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ কীভাবে বের করবো? 100 দিয়ে গুণ করে দেবো, তাই না? প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কেনা দামের উপর কত টাকা লাভ, 100তে কত টাকা লাভ, ঠিক আছে? তার মানে কত হয়ে গেল? 3/2 ইন্টু 100, মানে হচ্ছে কত হয়ে গেল? 150% প্রফিট হয়ে গেল, বুঝতে পারলে? ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল, খুবই সিম্পল। তো চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখি। হ্যাঁ, এই অঙ্কে কী বলেছে? দ্য সেলিং প্রাইস অফ এ মোবাইল ফোন ইজ কত? 59,620। তো সিম্পলি লিখে নাও সিপি এসপি। তো একটা মোবাইলকে আমি কত টাকায় বিক্রি করেছি? মানে কোনো একটা ব্যবসায়ী তো কত টাকায় বিক্রি করেছে একটি মোবাইল ফোনকে? 59,620 টাকায় বিক্রি করেছে। অ্যান্ড সে কি করেছে? এই ফোনটা বিক্রি করেছে কত টাকা প্রফিটে? 8.4 টাকা প্রফিটে। 8.4 প্রফিট পার্সেন্টেজ, 8.4% প্রফিটে বিক্রি করেছে। তাহলে তার জিনিসটির কেনা দাম, কস্ট প্রাইস কত? কীভাবে বের করব? আচ্ছা, সিম্পলি দেখে নাও। আচ্ছা, তুমি কস্ট প্রাইস ধরেই নাও। কস্ট প্রাইস আমি ধরে নিলাম 100 টাকা। তো আমি বেচবো কততে বলো? প্রফিট করে। আমাকে প্রফিট 100তে কত টাকা করতে হবে? 8 টাকা 40 পয়সা। মানে 100 টাকার জিনিসটা 100তে 8 টাকা 40% মানে কি? 8.4% মানে কি? 100 টাকায় 8 টাকা 40 পয়সা লাভ। তার মানে 100 টাকার জিনিসটা আমি বেচবো কত টাকায়? 108 টাকা 40 পয়সা বেচবো। সিম্পল। ওকে, আচ্ছা এবার আসো। এবার দেখো, যদি তোমরা এটার সঙ্গে এটাকে রিলেট করো, যখন আমার কেনা দাম 100 টাকা, আমার বেচা দাম কত, মানে বিক্রয় মূল্য কত? 108 টাকা 40 পয়সা। আর এখানে এই 108 টাকা 40 পয়সার সমতুল্য একটা ডাটা আমাকে দিয়ে দিয়েছে 59,620 টাকা। তার মানে দেখো তো, আমি বলতে পারি কি না যে, যদি ইউনিট মেথডে বলি তাহলে আমি বলতে পারি যে 108 টাকা 40 পয়সা কার সমতুল্য? 59,620 টাকার সমতুল্য। তাহলে এক ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 59,620 বাই 108 40, ঠিক আছে?
ওকে, তাহলে আমাকে ক্রয় মূল্য বের করতে যদি হয়, তাহলে ক্রয় মূল্য আমি কত ধরে নিয়েছি? ক্রয় মূল্য আমি ধরে নিয়েছি 100 ইউনিট। তাহলে আমার 100 ইউনিটের ভ্যালু যদি আমি বের করি, তাহলে আমার অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? 59620, আর এখানে কত? 108.4, আর এখানে কত? 100। ওকে, তাহলে একটা কাজ করো, এখানে কত করে দাও, এই পয়েন্টটা আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, পয়েন্টটা উঠিয়ে দিলাম, এখানে একটা 0 দিয়ে দিলাম, এটাকে দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে? এখানে 55 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল? 55,000, মানে আমার জিনিসটির ক্রয় মূল্য কত? 55,000 হয়ে যাবে। বুঝতে পারলে? 55,000 হয়ে যাবে। তো খুবই সিম্পলি আমরা এইভাবে অঙ্কগুলো সলভ করতে পারি। ওকে, চলো নেক্সট অঙ্ক। আরও কয়েকটা অঙ্ক করলে তোমাদের ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে মানে বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্যে ফিরে আসতে হয়, ক্রয় মূল্য দিলে বিক্রয় মূল্যে ফিরে আসতে হয়। তো এখানে আমাকে কত দিয়েছিল? সেলিং প্রাইস 59,620। তো ওখান থেকে এই সেলিং প্রাইস থেকে আমরা কীভাবে ক্রয় মূল্যে ফিরে গেলাম দেখতেই পাচ্ছ। ওকে, দেন নেক্সট। ওকে, এই অঙ্কটিতে কী বলেছে? দ্য ডিফারেন্স বিটুইন in selling price of an article when sold at 15% profit and 17% loss is 96। মানে একটা জিনিসকে আমি যদি 15% লাভে বিক্রি করি, আচ্ছা চলো বিক্রি করো, ধরে নাও সিপি কত? 100ই ধরি, হ্যাঁ না? সিপি কত? 100ই ধরলাম, সিপি 100। সিপি যদি 100 হয়, তাহলে আমি জিনিসটাকে প্রথমে কততে বিক্রি করব আর পরে কততে বিক্রি করব? আমি প্রথমে ধরে নাও বিক্রি করছি 15% প্রফিটে, 15% প্রফিটে, তো কত? 115 টাকায় বিক্রি করব। বুঝতে পারলে কি না? আচ্ছা, এবার পরে আমি কত টাকায় বিক্রি করব? 17% লসে। কত পার্সেন্ট লসে? 17% লসে। তার মানে বিক্রি করব 83 টাকায়, 83 টাকা রুপিসে। ঠিক আছে, আচ্ছা দেখো তো মোটের উপর তাহলে আমার কত টাকা এখানে লাভ ডিফারেন্স হয়ে যাচ্ছে? প্রথমবার আমি 115 টাকায় বিক্রি করলাম, আর পরের বার 83 টাকায় বিক্রি করলাম, তাহলে কত হলো? ডিফারেন্স হয়ে গেল 32। ডিফারেন্স কত হয়ে গেল? 32। এখানে ওরা ডিফারেন্স কত বলে দিয়েছে? 96। তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি যে আমার এই 32 ইউনিট কার ইকুইভ্যালেন্ট? 32 ইউনিট 96-এর ইকুইভ্যালেন্ট। আর 1 ইউনিট কার ইকুইভ্যালেন্ট? 1 ইউনিট হচ্ছে 96কে আমরা যদি 32 দিয়ে ডিভাইড করি, তাহলে কত হচ্ছে? 3 টাকার ইকুইভ্যালেন্ট। বুঝতে পারলে কি না? 3 টাকার ইকুইভ্যালেন্ট। এবার আমাকে কি বের করতে বলেছে? আচ্ছা কস্ট প্রাইসটা বের করে নাও। তাহলে এক ইউনিট যদি 3 টাকা হয়, তাহলে 100 ইউনিট কত হয়ে যাবে? 300 টাকা। তাহলে আমি জিনিসটার কেনা দাম পেয়ে গেলাম। ওকে, কেনা দাম কত পেয়ে গেলাম? 300 টাকা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে নোট করে দিচ্ছি, দেখো। তাহলে সিপি সমান আমরা বের করলাম কত? 300 টাকা। কত টাকা? 300 টাকা। এবার আমি জিনিসটাকে প্রফিটে বিক্রি করব কত? 10 টাকা, 10% প্রফিটে বিক্রি করব। তাহলে কততে বিক্রি করব? আচ্ছা সিম্পল, 10% মানে কি বলো তো? 100 টাকার জিনিসকে আমি কত টাকায় বিক্রি করব? 110 টাকায়, তবেই না 10% হলো। আর আমার জিনিসটা কত টাকা ছিল? 300 টাকার, তার মানে এদিকে কত? 3 গুণ করে দাও, 300 হয়ে গেল। আর এদিকে 3 গুণ করে দাও, কত হয়ে গেল? 330 টাকা হয়ে গেল। তার মানে আলটিমেট আমি কি করছি? 300 টাকার জিনিসটাকে কত টাকায় বিক্রি করলাম? 330 টাকায় বিক্রি করলাম। তাহলে আমার সেলিং প্রাইস কি হয়ে গেল? আমার সেলিং প্রাইস হয়ে গেল 330 টাকা। বুঝতে পারলে? তা আমার অ্যান্সার কোনটি হয়ে যাবে? 330 টাকা। বুঝতে পারলে? ওকে, দেন তাহলে নেক্সট অঙ্ক, এটাকে অন্যভাবেও করতে পারো। দেখো, যখন আমাদের ক্রস প্রাইস বেরিয়ে গেল, তখন ডিরেক্টলি আমরা সহজেই দেখো, একটু ভাবো যে 100 টাকায় যদি 10 টাকা লাভ করি, তাহলে 300 টাকায় কত? 30 টাকা। তো 330 টাকায় বিক্রি করবো, সিম্পল। হ্যাঁ, ওকে। তো আশা করি বুঝতে পারছো এবং নোট ডাউন করে চলছো। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। তো আমরা কনসেপ্ট 2-এ চলে আসলাম। এটা একটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বিভিন্ন পরীক্ষায় তো খুবই আসে এই টাইপটি। তো চলো, আর অনেকে জেনেও থাকবে। তো এখানে কি বলেছে? দ্য কস্ট প্রাইস অফ 50 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ দ্য 10 আর্টিকেলস। আচ্ছা, কি বলেছে? 15টা জিনিসের কেনা দাম 10টা জিনিসের বেচা দামের সমান। একটু ভাবো,
আমি 15টা জিনিস যত টাকা দিয়ে কিনেছি 10টা জিনিস বিক্রি করেই সেই টাকাটা উঠে গেছে, বুঝতে পারলে? 15টা জিনিস যত টাকা দিয়ে কিনেছিলাম, মানে আমার 15টা জিনিস কিনতে যত টাকা খরচ হয়েছিল, সেই টাকাটা আমি যখন জিনিসটি বিক্রি করতে গেলাম 10টা জিনিস বিক্রি করেই সেই টাকাটা উঠে গেছে। এখন আমার হাতে কিন্তু 5টা জিনিস পড়ে আছে, সেই 5টা জিনিস যদি আমি বিক্রি করি তাহলে কিন্তু আমার কি হবে? প্রফিট হবে, তাই না? ওই 5টা জিনিস যত দামে বেচবো সেটা আমার প্রফিট হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সিম্পলি কী করব? আচ্ছা, 15 কস্ট প্রাইস ধরে নাও আর সেলিং প্রাইস ধরে নাও, ধরে নিলেও হয়, কিংবা দেখো আমি ধরেই নিচ্ছি, দেখো ধরে নিতে পারো বা সিপিকে। আচ্ছা কী বলছি দেখো, কস্ট প্রাইস এক্স ধরে নাও, সিম্পল। সেলিং প্রাইস ওয়াই ধরে নাও, সিম্পল। ওকে, আচ্ছা তাহলে 15টা জিনিসের কেনা দাম কত? একটার কেনা দাম, মানে এখানে সিপি এক্স মানে একটার কেনা দাম, আর এসপি ওয়াই মানে একটার বিক্রয় মূল্য। এখানে 15টার কেনা দাম 15x হয়ে গেল। আচ্ছা এখানে 10টার বিক্রয় মূল্য কত হয়ে গেল? 10y হয়ে গেল, বুঝতে পারলে? আচ্ছা এক্স বাই ওয়াই করে দাও, এক্স বাই ওয়াই করে দাও, তাহলে কত হলো? 10/15, 10/15 হয়ে গেল, সিম্পল। ওকে, এবার আচ্ছা এখানে এক্স ওয়াই না লিখে সিপিএসপি লিখলেই বেশি ভালো বোঝা যায়, ঠিক আছে? কেন বলছি এখনই বুঝতে পারবে। তো এক্স মানে আমরা কি বলেছিলাম? সিপি, আর ওয়াই মানে কি বলেছিলাম? এসপি। আচ্ছা তাহলে আমাদের এটা অনুপাত কত হয়ে গেল? 10/15। আচ্ছা একটু সিম্পল করে নাও, 5 2 10, 3 5 15। আচ্ছা এবার ভালো করে দেখো, আমি সিপি এসপি, তো কেনা প্রফিট সবসময় কী হয়? প্রফিট সবসময় কেনা দামের উপর হয়। তার মানে এখানে দেখো সিপির সমতুল্য কী আছে? 2 আছে, এবং বিক্রয় মূল্যের সমতুল্য কী আছে? 3 আছে। মানে 2 টাকার জিনিস আমি কত টাকায় বিক্রি করলাম? 3 টাকায় বিক্রি করলাম, বুঝতে পারছো কি না? 2 টাকার জিনিস আমি কত টাকায় বিক্রি করলাম? 3 টাকায় বিক্রি করলাম। তো আমার প্রফিট কত হয়ে গেল? প্রফিট হয়ে গেল 1 টাকা। কত টাকা হয়ে গেল? প্রফিট 1 টাকা হয়ে গেল। আর প্রফিট সবসময় কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। দেখো ক্রয় মূল্যের ইকুইভ্যালেন্ট এখানে কি আছে? ক্রয় মূল্যের ইকুইভ্যালেন্ট 2 আছে। তো আমার 2 টাকায় 1 টাকা লাভ। কত? 2 টাকায় 1 টাকা লাভ। আর তাহলে শতাংশে যদি আমরা বের করি, তাহলে কত হবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাই না? বা 1/2 মানে 50%, বুঝতেই পারছো, হ্যাঁ কি না? তো 50%। তো আমাদের প্রফিট পার্সেন্টেজ কত হয়ে গেল? আমাদের প্রফিট পার্সেন্ট হয়ে গেল, আমাদের প্রফিট পার্সেন্ট কোনটা হয়ে গেল? 50%। তো আমাদের এটাই অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে? ওকে, চলো তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক। ওকে, দেন কনসেপ্ট 3তে কী বলেছে? বাই সেলিং 2 আর্টিকেল ফর 800। আচ্ছা দুটো জিনিসকে আমি 800 টাকায় বিক্রি করেছি, দুটো জিনিস 800 টাকায় বিক্রি করেছি। তো এ পার্সন গেইনস দ্য কস্ট প্রাইস অফ 5 আর্টিকেল, সিম্পল। আচ্ছা তো এখানে কস্ট প্রাইস আছে, এখানে সেলিং প্রাইস আছে। তো একটা কাজ করো, দুটো জিনিসের ব্যবসা, তো ওকে, তো কস্ট প্রাইস, একটা জিনিসের কস্ট প্রাইস যদি আমি এক্স ধরি, তাহলে দুটো জিনিসের কস্ট প্রাইস কত হয়ে যাবে? ইন্টু 2 হয়ে যাবে, যেহেতু আমি দুটো জিনিসের বিজনেস করছি। আচ্ছা এবার প্রফিট আমি করলাম কত? এখানে দেখো এ পার্সন গেইনস মানে প্রফিট করেছে কটার কস্ট প্রাইজের সমান? 5টা জিনিসের কস্ট প্রাইজের সমান। আচ্ছা প্রফিট হচ্ছে 5টা জিনিসের কস্ট প্রাইস কত? 5x। একটা জিনিসের কস্ট প্রাইস আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে 5টা জিনিসের কস্ট প্রাইস 5x। তাহলে আমি আমার দুটো জিনিসের কেনা দাম ছিল 2x টাকা, প্রফিট করলাম 5x টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? একটু আগেই তো বললাম বিক্রয় মূল্য সমান সমান কী হয়? সিপি প্লাস প্রফিট, সিপি প্লাস প্রফিট, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে আমার এসপি সমান সমান বিক্রয় মূল্য সমান সমান কত হয়ে গেল? সিপি আমার হচ্ছে 2x আর বিক্রয় মূল্য কত? 5x, তো 7x। তো এটা বের করলে হতো, না বের করলে হতো, কিন্তু আমরা বের করে দেখে নিলাম একবার। তো আমাদের অ্যাকচুয়ালি কী চেয়েছে? আমাদের অ্যাকচুয়ালি চেয়েছে প্রফিট পার্সেন্টেজ। প্রফিট সবসময় কার উপর হয়? কেনা দামের উপর হয়। আমার কেনা দাম দুটো জিনিসের কত? 2x, আর প্রফিট কত করলাম? 5x, সিম্পল। তার মানে 2 টাকায় 5 টাকা x কেটে দাও, তার মানে কী হলো? 2 টাকায়, এটা 2 টাকায় 5 টাকা লাভ, কত হয়ে গেল? এটাকে যদি আমরা সিম্পল করি, তাহলে 2 টাকায় 5 টাকা লাভ, 100 টাকায় কত টাকা লাভ হবে? কেটে দাও,
তো কত লাভ হয়ে গেল? 250% লাভ হয়ে গেল। কত? 250% লাভ হয়ে গেল। বুঝতে পারলে? তো খুবই সিম্পল এবং খুবই ইজি, তেমন কোনো কমপ্লেক্সিটি নেই। তো এখানে যে ডাটাটুকু, এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে? তারপরে আমি লিখে দিলাম যে মনে করিয়ে দেওয়ার জন্য যে এসপি থেকে বা সিবির সঙ্গে কীভাবে সম্পর্কটা, ঠিক আছে? আচ্ছা, এখানে প্লাস মাইনাসও আমরা করে দিতে পারি। প্রফিট অ্যান্ড লস, সিবির সঙ্গে প্রফিট যদি হয় তাহলে প্রফিট যোগ করি, তাহলে এসপি পাই, আর লস হলে লস মাইনাস করি। ওকে, তো এখানে সিম্পলি আমাদের ডাটা দিয়েই দিয়েছে, আমাদের প্রফিট পার্সেন্টেজ চেয়েছে। যদি টাকায় চাইতো তাহলে কিন্তু আমাদের 800 দরকার হতো। এখানে 800 ডাটাটা দরকারই হলো না, কারণ হচ্ছে আমাদের প্রফিট কত টাকা হয়েছে সেটা কিন্তু চাইনি, আমাদের চেয়েছে যে প্রফিট পার্সেন্টেজ কত। তো আমার 2 টাকায় 5 টাকা লাভ। ওকে, তার মানে 100 টাকায় 250 টাকা লাভ হবে, ঠিক আছে? 2.5 গুণ হচ্ছে কি না? ওকে, দেন নেক্সট অঙ্ক। ওকে, এই অঙ্কে কী বলেছে যে কনসেপ্ট 4, প্রফিট অর লস অন সেলিং প্রাইস। একটু এখানে ভালো করে দেখো, প্রফিট অর লস অন সেলিং প্রাইস। আচ্ছা, প্রফিট অথবা লস অলওয়েজ কার উপর হয়? অলওয়েজ কস্ট প্রাইজের উপর হয়। বারবার বলছি আমি শুরু থেকেই যে যখনই প্রফিট অ্যান্ড লস কথাটা আসবে, নর্মালি আমরা ইন অ্যাকচুয়াল যখন ক্যালকুলেশন করব যে অ্যাকচুয়াল প্রফিট অ্যান্ড পার্সেন্টেজ কত, সেটা আমরা সবসময় কিসের উপর ক্যালকুলেট করি? ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করি। ওকে, ক্রয় মূল্যের উপর ক্যালকুলেট করি। আচ্ছা, এই অঙ্কটাতে দেখো একটু অন্যভাবে বলেছে। আচ্ছা, আবার বলছি, ক্রয় মূল্যের উপর প্রফিট ক্যালকুলেট করার অর্থ কী বলো তো? ক্রয় মূল্যের উপর প্রফিট ক্যালকুলেট করার অর্থ, আমি যদি 100 টাকা দিয়ে একটি জিনিস কিনে থাকি, তাহলে জিনিসটি আলটিমেট আমি ধরে নাও 20% প্রফিট করছি। কত পার্সেন্ট প্রফিট করছি? 20%। তার মানে আমি কত টাকায় বিক্রি করব? 120 টাকায়। তো কার উপর প্রফিট করলাম? ক্রয় মূল্যের উপর প্রফিট করলাম। অর্থাৎ ক্রয় মূল্যকে আমি 100 ধরে নিয়েছি, তারপরে 100-র 20% বের করলাম। 100-র 20% মানে 20, তারপরে ক্রয় মূল্যের সঙ্গে 20 যোগ করে দিলাম, 120 হয়ে গেল। বুঝতে পারলে কি না? তো এই ক্রয় মূল্যের উপর পার্সেন্ট ক্যালকুলেট করে সেটাকে জুড়ে দিলে তারপরে বিক্রয় মূল্য হচ্ছে। বুঝতে পারলে? এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রফিট। এবার অন দ্য আদার হ্যান্ড এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে এই অঙ্কটিতে যে একজন প্রফিট ক্যালকুলেট করেছে, এ পার্সন ক্যালকুলেটস হিজ প্রফিট পার্সেন্টেজ অন দ্য সেলিং প্রাইস। সেলিং প্রাইজের উপর প্রফিট ক্যালকুলেট করে ফেলেছে। কথাটি কীরকম? আচ্ছা দেখো, আমি যখন প্রফিট ক্যালকুলেট করছিলাম ক্রয় মূল্যের উপর, তখন আমি 100 কাকে ধরেছি? ক্রয় মূল্যকে ধরেছি। আর এখানে প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করেছে কি? সেলিং প্রাইজের উপর। তো তুমি কি করো? সেলিং প্রাইস 100 ধরে নাও। এবার আমাকে যদি প্রফিট করতে হয়, তাহলে আমার ক্রয় মূল্য কি বেশি হবে নাকি কম হওয়া উচিত? আমি 100 টাকায় একটা জিনিসকে বিক্রি করতে চাই, তাহলে আমি প্রফিট করতে গেলে কি কম দামে কিনবো জিনিসটা? আমাকে আগেই, আমি যখন হোলসেল মার্কেট থেকে ধরে নাও কিনবো, প্রথমে কিনবো, তারপরে আমি কিনে নিয়ে এসে তারপরে তো দোকানে বেচবো। তো আমি 100 টাকায় একটা জিনিস বেচতে চাই, তো আমাকে কেনা দামটা আমার অবশ্যই কম দামে, 100 থেকে কম দামে আমাকে হোলসেল মার্কেট থেকে কিনে নিয়ে আসতে হবে, হ্যাঁ কি না? ওকে, তাহলে আমি কত টাকায় কিনবো? 80 টাকায় কিনবো। তো বুঝতে পারলে পার্থক্যটা? তো এখানে আমি 20 টাকা মানে আমাকে 20% প্রফিট করতে গেলে বিক্রয় মূল্যের উপর, মানে বিক্রয় মূল্য আমি 100 ধরে নেব, বিক্রয় মূল্যের উপর 20% প্রফিট মানে 100-র 20% মানে 20 টাকা। তো আমি 20 টাকা কম দামে জিনিসটা কিনবো আগে। বুঝতে পারলে এতটুকু? এবার দেখো, এটা বলার পরে কি বললো যে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ কত। আচ্ছা, অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ তাহলে আমরা কীভাবে ক্যালকুলেট করব? অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টে আমি কি বলেছি যে আমাকে আমার নর্মাল প্রফিট কত হলো? প্রফিট কার উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর প্রফিট আমার এখানে কত টাকা? 20 টাকা। 20 টাকা, ওকে। আর প্রফিট পার্সেন্টেজ আমরা কিসের উপর ক্যালকুলেট করি? প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করি ক্রয় মূল্যের উপর। মানে আমার 80 টাকায় কত টাকা লাভ? 20 টাকা লাভ। তো কাটাকাটি করলে কি হয়? 1/4, আর 1/4 মানে কত পার্সেন্ট? 25%। বুঝতে পারলে? 1/4 মানে 25%। তার মানে যেখানে আমার সেলিং প্রাইজের উপর 20% প্রফিট হচ্ছিল, এখানে সেলিং প্রাইজের উপর 20% প্রফিট হচ্ছিল কিনা দেখো, একবার দেখে দিই। এই দিকটাতে কিন্তু 20% প্রফিট আমার সেলিং প্রাইজের উপর, যে ডাটাটা ওরা দিয়েছিল, মানে
এই যে এই ডাটাটা যে দিয়েছে সেলিং প্রাইসের উপর 20%। আর আমরা কী বের করলাম? ক্রয় মূল্যের উপর প্রফিট পার্সেন্টেজ। ক্রয় মূল্যের উপর প্রফিট পার্সেন্টেজ কত হয়ে গেল আমাদের? 25%। ওকে, দেন নেক্সট অঙ্ক। তো 1 সেকেন্ড। ওকে, দেন কনসেপ্ট 5। কনসেপ্ট 5-এ কী বলেছে? প্রফিট অবটেইনড ইজ এক্স টাইমস অফ লস ইনকার্ড। ওকে, দেখো কি বলেছে এখানে। বলেছে দ্য প্রফিট মেড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 13,400 টাকায় আমি বিক্রি করব। একবার বিক্রি করলাম, ওকে, এবং কি করলাম? প্রফিট করলাম সেলিং অ্যান আর্টিকেল 13,400 টাকায় বিক্রি করে আমি প্রফিট করলাম। তারপরে ইজ ইকুয়াল টু দ্য লস ইনকার্ড বাই সেলিং 11,600 টাকায়। আবার 11,600 টাকায় বিক্রি করে লস করলাম। তো প্রথমে প্রফিট করলাম আর পরে লস করলাম। তো এক্ষেত্রে যে অ্যামাউন্টটা সেটা সেম। বুঝতে পারলে কি না? একটু সহজ করে দিচ্ছি। এখানে বলেছে কেনা দাম তো বলেনি। তারপরে দেখো, আমি ধরে নাও একটা জিনিসের দাম 100 টাকা, আমি একবার 90 টাকায় বিক্রি, মানে দাম মানে কি, আমি কিনেছি, একবার বিক্রি করলাম আমি 90 টাকায় আর একবার বিক্রি করলাম 110 টাকায়। তো এখানে লাভ কত বলো তো? এখানে লাভ 10 টাকা, এখানে লস কত? 10 টাকা। তো দুটো সমান কিনা? এখানে যত টাকা লাভ করেছি, মানে এখানে যত টাকা লাভ করেছি আর এখানে যত টাকা লস করেছি, সেই লাভ এবং লসের পরিমাণটা সমান কিনা? তো এখানে সমান। তো এই অঙ্কটাতেই একই জিনিস বলেছে। চলো লিখলেই তুমি বুঝতে পারবে ক্লিয়ারলি। ওকে, দেন চলো। তো সিপি তো আমাদের দেয়নি, ক্রয় মূল্য তো দেয়নি। তো দেখো আমি ক্রয় মূল্য ধরে নিচ্ছি, ক্রয় মূল্য ধরে নিচ্ছি না, এমনি বাস লিখছি। দেখো ক্রয় মূল্য সিপি। ওকে, আচ্ছা, একবার এইদিকে বিক্রি করেছি SP1, একবার এইদিকে বিক্রি করেছি SP2। আমি খুব ধীরে ধীরে বোঝাচ্ছি, তো তোমরাও তাড়াহুড়ো করো না, একদম ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। অনেকেই হয়তো পারোই অঙ্কগুলো, তো আমি তাদের অ্যাড্রেস করছি না। যারা একদম নতুন করে শিখছে আমি তাদেরকে অ্যাড্রেস করছি। ওকে, তো যারা পারো তাদের ভিডিওটা দেখে খুব বেশি উপকার হবে না। যখন আমরা প্র্যাকটিস ভিডিও করব, মানে প্র্যাকটিস ম্যাথ করব, প্র্যাকটিস ম্যাথের সিরিজ নিয়ে আসবো, তখন তোমাদের জন্য, মানে তোমার জন্য হেল্পফুল হবে। ওকে, দেন চলো তাহলে একবার জিনিসটাকে আমি কত টাকা বেচবো? 13,400 টাকা বেচবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার কি হলো? দেখো প্রফিট হয়েছে। কত হয়েছে? প্রফিট হয়েছে। জাস্ট এটা নোট করে রাখো যে এখানে প্রফিট হলো। আর এদিকে কত হলো? লস হলো। কত টাকায় বেচলাম? 11,600 টাকায় বেচলাম। সিম্পল। আচ্ছা, ওয়ান সেকেন্ড একটু ছোটো করে নিই, জায়গা লাগবে একটু। আচ্ছা, বোঝা যাবে তো আশা করি অঙ্কটা। ওকে, আচ্ছা চলো, যখন প্রফিট করি তখন কি হয় বলো তো? তখন আমার ক্রয় মূল্য এবং প্রফিট যোগ করে দিয়ে বিক্রয় মূল্য হয়। তো চলো একবার আমি কি করি, সিপির সঙ্গে প্রফিট যোগ করে দিলাম, তাহলে আমার কত হয়ে গেল? বিক্রয় মূল্য হয়ে গেল 13,400 টাকা। ওকে, তারপরে এই ক্ষেত্রে কি হয়েছে? এই ক্ষেত্রে আমার লস হয়েছে। তো আমি কি করব? সিপির থেকে লসের ক্ষেত্রে কি হয়? লসের ক্ষেত্রে আমি বলেছিলাম না, লসের ক্ষেত্রে কি হয়? সিপি থেকে আমরা লস বিয়োগ করে দিলে কি হয়? বিক্রয় মূল্য পেয়ে যাই। তাহলে আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমার এবার এটা যোগ করে দাও। ওয়ান সেকেন্ড আমাদের কি ইকুয়াল করতে বলেছে গো? আচ্ছা, লস ইনকার্ড অ্যান্ড প্রফিট ইনকার্ড, এটা ইকুয়াল। চলো তাহলে দেখো এখানে আমার প্রফিট এবং এই ক্ষেত্রে যে প্রফিটটা করেছিলাম আর এই ক্ষেত্রে যে লসটা করেছিলাম সেটার পরিমাণ সমান, অর্থাৎ প্রফিট সমান সমান লস সমান সমান এক্স ধরে নাও। তারপরে এটাও যদি আমি এক্স করে দিই, এটাও যদি এক্স করে দিই, এবার যোগ করে দাও, তাহলে আমার কি হয়ে গেল? 2CP ইকুয়াল টু এর দিকে যোগ করলে কত হচ্ছে? 24 আর কে 25,000, কারণ এটা প্লাসে মাইনাসে এখানে কেটে যাবে, তাই না? প্লাসে মাইনাসে কেটে যাবে। তাহলে সিপি সমান সমান কত হয়ে গেল? আমি ডান দিকে লিখছি, হ্যাঁ ডান দিকে লিখছি। তাহলে সিপি সমান সমান কত হয়ে গেল? 25,000-এর অর্ধেক, মানে 12,000
500 টাকা হয়ে গেল, বুঝতে পারলে? আচ্ছা চলো, এবার দেখো কি বলেছে। এবার বলেছে যে জিনিসটিকে আমি 14,000 কত টাকায় বিক্রি করব? 14,750 টাকায় বিক্রি করব, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য প্রফিট? তাহলে 14,700 টাকায় বিক্রি করলে আমার প্রফিট কত হবে? তো আমি কেনা দাম পেয়ে গিয়েছি কত? 12,500 টাকা। আচ্ছা চলো, কত টাকায় বিক্রি করব? আমি বিক্রি করব কত টাকায়? 14,750 টাকায় বিক্রি করব। আর আমার কেনা দাম কত ছিল? সিপি ছিল, তো কত? 12,500 টাকায়। তো সিম্পলি 5 2 2, তো আমার প্রফিট কত হয়ে যাবে? 2250 টাকা, বুঝতে পারলে? তো সিম্পল। দেখো এই ধরনের অঙ্কে একটা জিনিস আমি বলে দিই, যখন একটা জিনিসের একই জিনিসের ক্রয় মূল্য ধরনের ফিক্সড, ওই সেই আমি একবার জিনিসটাকে বিক্রি করলাম প্রফিটে, একবার বিক্রি করলাম কত? লসে। এবং প্রফিট এই যে এখানে প্রথমবার আমি যতটা প্রফিট করলাম আর দ্বিতীয়বার যতটা লস করলাম সেটা যদি ইকুয়াল হয়, তাহলে সিপি সবসময় কী হয়? ওই দুটো বিক্রয় মূল্যের যোগফলের অর্ধেক হয়। দেখো ঠিক এখানে তাই করেছি, যোগফলের অর্ধেক হয়। তো আমরা ধীরে ধীরে অঙ্ক করতে করতে এগুলো ডিরেক্ট মনে রেখে দেবো, ঠিক আছে? ডিরেক্ট মনে রাখবো, তাহলে অঙ্ক ফাস্ট হবে। তার মানে আমরা কি দেখো, খুব সহজেই ডিরেক্টলি আমরা কিন্তু এই ক্যালকুলেশনটা জাম্প করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবো। তারপর আমি 14,750 টাকায় বিক্রি করে দেবো যে আমার আলটিমেট কত লাভ লস হলো। তো এগুলো আমাদেরকে ধীরে ধীরে বুঝতে হবে। যখন আমি দেখবে সিম্পলি যখনই অঙ্কটাতে দেখবে যে একবার আমাকে লসে বিক্রি করলো, একবার প্রফিটে বিক্রি করলো, আর প্রফিট এবং লসের পরিমাণটা ইকুয়াল, তাহলে আমার সিপি কী হবে? ক্রয় মূল্য সবসময় কী হয়ে যাবে? দুটো বিক্রয় মূল্যের, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ 13,400 এবং এখানে 11,600, এটার যোগফলের অর্ধেক হয়ে যাবে আমাদের সিপি। ওকে, তো আমরা ডাইরেক্টলি এইভাবে সিপি বের করতে পারবো। তারপরে সিপি বেরিয়ে গেলে তোমাকে যাই বের করতে হবে বলবে, সেটাই বের করতে পারবে সহজেই। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। ওকে, তো কোশ্চেন 8 কী বলেছে? এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল ফর 455 অ্যাট লস। ওকে, এটা টু না, এটা রুপিস হবে। আচ্ছা, ইন রুপিস মানে একজন শপকিপার একটা জিনিস বিক্রি করেছে কত? 455 টাকায়। ইফ হি সেলস ইটস ফর 490, হি উড গেইন অ্যান অ্যামাউন্ট 4 times দ্য লস। অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল দ্য আর্টিকেল টু? আচ্ছা ওটা পরে দেখছি, পরে লাইন, এটুকু লাইন পরে দেখছি। তো একজন শপকিপার 455 টাকায় একটি জিনিস বিক্রি করলো, sold an article for 45 at loss. If he sells it for 49, he would gain an amount of 49 the loss. আচ্ছা চলো, আগের অঙ্কটার মতোই এটা। এখানে আমি দুটো কেস, একবার SP1 একবার SP2, একবার SP1 একবার SP2। তো আমি একবার প্রথমে কত একটা জিনিস 455 টাকায় বিক্রি করেছি। তো এখানে আমার প্রথমে কি হয়েছে? বলেছে লস হয়েছে। ওকে, তো লস হয়েছে। আর এখানে কি হয়েছে? এখানে হয়েছে প্রফিট। কত টাকা প্রফিট হয়েছে? ইফ ই সেলস ইট 490 টাকা, 490 টাকা বিক্রি করে, তাহলে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, নাহলে কনফিউজ হয়ে যাবে। এটা SP1, এখানে লস, এখানে প্রফিট। ওকে, 490 টাকায় বিক্রি করলে তার কি হয়? গেইন কত হয়? তার যে লস অ্যামাউন্ট ছিল সেই লস অ্যামাউন্টের 4 গুণ বেশি প্রফিট হয়। 4 গুণ বেশি প্রফিট হওয়া মানে কি? 4 গুণ বেশি প্রফিট হওয়া মানে হচ্ছে আমি যদি আগে x টাকা লস করতাম, তাহলে এখন কত টাকা লাভ করি? 4x টাকা লাভ করি, বুঝতে পারলে কি না? আর জিনিসটির ক্রয় মূল্য সমান, ঠিক আছে? ক্রয় মূল্য তো একই আছে, একটাই জিনিস। ওকে, তো চলো তাহলে আমরা কি বের করব? at what price should he sell the article to gain 25 rupees, 25 rupees 25। আচ্ছা চলো তাহলে একটা কাজ করো, এখানে প্রথম কেসটাতে আমি কি বলেছি? লস হয়েছে x টাকা। ক টাকা লস হয়েছে? x টাকা। তো আমি সিপি মাইনাস এক্স ইকুয়াল টু কত করে দিলাম? 455 টাকা করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এদিকে কি করব? আমার সিপির থেকে কি হয়েছে? প্রফিট হয়েছে। কত প্রফিট হয়েছে? 4x টাকা। তার মানে কত? 490 টাকা আমি লিখছি, ঠিক আছে? ওকে, তাহলে সিপি, আমার সিপি সমান সমান কত হচ্ছে এখানে? এখানে সিপি সমান সমান 455 মাইনাস এক্স হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা 1 সেকেন্ড,
মাইনাস এক্স হয়ে যাচ্ছে, আর এখানে সিপি সমান সমান কত হয়ে যাচ্ছে। দেখো এটা আমরা একবারই করতে পারি, কিন্তু আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। দেখো একবার বেসিক আমাদের রেডি হয়ে গেলে পরবর্তীতে আমরা বিভিন্ন মেথডের মাধ্যমে কিন্তু সহজেই অঙ্ক করতে পারবো, ঠিক আছে। তো বেসিকটা আগে রেডি থাকা জরুরি। তো আমি আবারও বলছি, যাদের হয়তো বেসিকটা কমপ্লিট আছে তাদের খুব বেশি কাজে লাগবে না ভিডিওটি, তারপরেও চলো তাহলে এখন তোমরা সিপিটা কী করতে পারো, ইকুয়াল করতে পারো। এখানে সিপি এখানে সিপি একটাই তো জিনিস, ঠিক আছে। তো করে দাও 455x ইকুয়াল টু কত 490 মাইনাস 4x, ঠিক আছে। তো এদিকে এক্সকে নিয়ে আসো, তাহলে কত হয় 3x হয়ে যায় প্লাস মাইনাস করে, আর এদিকে নিয়ে আসলে কত হয়ে যাচ্ছে 30 35 হয়ে যাচ্ছে, তাই না। 35 হয়ে যাচ্ছে, 35 হচ্ছে কিনা, ওকে। 30 হলে 85 90, ওকে ঠিক আছে। আচ্ছা এবার তাহলে ফ্র্যাকশনে আসবে কি, ফ্র্যাকশনে আসছে কেন, ফ্র্যাকশনে তো আসবে না। আচ্ছা কোথায় ভুল করলাম, আচ্ছা এখানে দেখো এখানে একটা ভুল হয়েছে, যে মাইনাস এক্স ছিল, তো মাইনাস এক্স এখানে আসলে কত প্লাস এক্স হয়ে যাবে, এখানে প্লাস এক্স হয়ে যাবে। তো 4x আসলে এখানে 5x হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এক্স ইকুয়াল টু কত 7, ওকে। তাহলে আচ্ছা তাহলে আমাদের এক্সের ভ্যালু পেয়ে গেলাম। তো আমি বিক্রয় মূল্য বের করতেই পারি, বা বিক্রয় মূল্য দেওয়াই আছে, সরি বিক্রয় মূল্য দেওয়াই আছে, ক্রয় মূল্য বের করতে পারি। তো 455 টাকায় বিক্রি করলে আমার কত হয়, লস কত টাকা হয়, 7 টাকা লস হয়। কত টাকা লস হয়, 7 টাকা লস হয়। তার মানে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে, মানে কেনা দাম কত হবে, কেনা দাম 60 টাকা জুড়ে দিলে, মানে বিক্রয় মূল্যের সঙ্গে আমি 60 টাকা যদি জুড়ে দিই, লসটা জুড়ে দিই, তাহলে কী হয় কেনা দাম পাওয়া যায়। তার মানে আমার কেনা দাম কত হয়ে গেল 462 টাকা, কত হয়ে গেল 462 টাকা। এবার আমি জিনিসটাকে বিক্রি করতে চাই 25% প্রফিটে। কত পার্সেন্ট প্রফিটে, 25% প্রফিটে। আচ্ছা তো এটা কি বের করলাম, সিপি 462 টাকা কি জিনিসটির ক্রয় মূল্য। আচ্ছা চলো প্রফিটে বিক্রি করা যাক। তো শুরুতেই আমরা দেখেছিলাম কিভাবে প্রফিটে বিক্রি করতে হয়, আরও ছোটো করতে হবে মনে হচ্ছে, ওকে। তো দেখো 25% মানে কি, 25% মানে 1/4, 1/4। তো 4 টাকায় আমি 4 টাকার কোনো জিনিসকে একটু ভেঙে লিখছি, দেখো 4 টাকায় আমি প্রফিট করব কত 1 টাকা, তার মানে বেচবো ক টাকায় 5 টাকায়, তবেই না প্রফিট হবে। 4 টাকার জিনিস আমি 5 টাকায় বেচবো, তবেই আমার 1 টাকা প্রফিট হবে। তার মানে আমি কত প্রফিট করলাম, 25 টাকা প্রফিট করলাম, ঠিক আছে। তো আমি 462 টাকার জিনিস ক টাকায় বেচবো, তবে আমার সেই প্রফিটটা হবে। তাহলে 4 টাকার জিনিস 5 টাকায়, তাহলে 462 টাকার জিনিস আমি কত টাকায় বেচছি, সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো ফ্র্যাকশানে আসবে কি অ্যান্সার, ফ্র্যাকশানেই আসছে। চলো কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2 23 1, তো এখানে কাটো কত হয়ে যাচ্ছে 11 2 22, আর পড়ে থাকলো 22 1 10 5 2 10, আবার 1তে পড়ে থাকে এটা। এবার তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 5 5 25, আবার 25 আর 27, 2 থাকলো 57, তাহলে কত হয়ে গেল আমাদের, হয়ে গেল 577 টাকা 50 পয়সায় আমি জিনিসটা বিক্রি করবো 25% গেইন করতে গেলে, ওকে। তো চলো তাহলে বুঝতেই পারলে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা পরবর্তীতে ডাইরেক্টলি এই স্টেপটা মনে রাখতে পারবো, ঠিক আছে। যে যখন এর আগের অঙ্কটাতেই দেখলে, এর আগের অঙ্কটাতে কী ছিল, যখন প্রফিট আর লস ইকুয়াল ছিল, তখন আমরা সেলিং প্রাইস দুটোকে কী করে দিয়েছিলাম, যোগ করে দিয়েছিলাম, তারপরে সিপি পেয়ে গিয়েছিলাম। আর এখানে কি হলো, আমরা যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা এখানে, মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর না, এখানে কত এক্স এবং 4x যে ভ্যালুটা, এটা ডাইরেক্টলি কীভাবে বের হচ্ছে সেটা তোমরা দেখে রাখতে পারো, অথবা এটাকে অন্যভাবেও আমরা করতে পারতাম। চলো এখানে আর বড় করছি না, আরও অন্যান্য অনেকগুলো অঙ্ক আছে, আমরা পরে শিখবো। জাস্ট অঙ্ক বেসিকগুলো তোমরা বোঝার চেষ্টা করো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এমন আমি দেখো অঙ্কগুলোতে কিন্তু অপশনও রাখিনি, তো আমি মানে এক্সপেক্ট করছি না যে তোমরা করে নেবে ফটাফট, ঠিক আছে। পরে আমি যখন প্র্যাকটিস অঙ্ক নিয়ে আসবো তখন তোমরা করো,
তো এখন তোমরা জাস্ট ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কারণ অনেকের কাছেই কি প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারটা একটু কঠিন মনে হয়, তাই আমি চেষ্টা করছি সোজা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ওকে, তো চলো কনসেপ্ট সিক্সে কী বলেছে, এটা খুবই ইন্টারেস্টিং এবং তোমরা অনেকেই হয়তো করেছো এই টাইপটি। ওকে, তো এখানে প্রথম অঙ্কটিতে কী বলেছে দেখো, বলেছে এ পার্সন বট সাম আর্টিকেলস অ্যাট দ্য রেট 11 for 10। আচ্ছা, এখানে না একটা আমি সিম্বল দিয়ে দিই, মানে 11টা নিয়েছে 10 টাকায় আর 10টা নিয়ে বিক্রি করেছে। আচ্ছা, এতটুকু মনে রাখবো, এটা হচ্ছে 10 টাকা আর এটা হচ্ছে 11 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অঙ্কটা পড়লে কী দাঁড়াচ্ছে, একজন পার্সন কী হচ্ছে বট করেছে, এ পার্সন বট সাম আর্টিকেলস অ্যাট রেট, কিছু জিনিস কিনেছে, 11টি জিনিস কিনেছে 10 টাকার রেটে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বিক্রি করেছে কত, 11 টাকায় 10টা করে বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ কত? দেখো, অনেকেই এই অঙ্কটা সিম্পল অঙ্ক কিন্তু গড়বড় করে ফেলে অনেক সময়, একটু মানে ক্ল্যারিটি অফ কনসেপ্ট না থাকার কারণে। ওকে, তো দেখো একটা কাজ করো, প্রথমে তোমরা সিম্পলি প্রাইস লিখে নাও, প্রাইস, আর এর পাশে লেখো আর্টিকেল, প্রাইস আর আর্টিকেল মানে বস্তু, ঠিক আছে না, আর্টিকেল, তো আমি শর্ট লিখছি। ওকে, আচ্ছা, প্রথমের যে ডাটাটুকু দেওয়া ছিল, প্রথমে ডাটা দেওয়া আছে যে 10 টাকায় আমি কটা জিনিস কিনলাম, এটা হচ্ছে আমার কেনা দাম, ঠিক আছে। তো প্রথম লাইনটা হচ্ছে আমার ক্রয় মূল্য, মানে আমি 10 টাকায় 11টা জিনিস কিনেছিলাম, আর যখন বিক্রি করলাম তখন কি করলাম বলো তো, তখন আমি দেখো এখানে, তখন আমি 11 টাকায় কটা জিনিস বিক্রি করলাম, 10টা জিনিস বিক্রি করলাম। তাহলে কি দাঁড়ালো যে আমি প্রথমে 11টা জিনিস তাহলে 10 টাকায় কিনেছিলাম এবং 10টা জিনিস 11 টাকায় বিক্রি করেছিলাম। দেখো, আমাকে প্রথম যদি আমি এখানে প্রফিট লস বের করতে চাই, তাহলে আমাকে দেখো সমপরিমাণ বস্তু নিয়ে কিন্তু আমাকে বিজনেসটা করতে হবে। মানে কি, আমি 10টা জিনিস কত টাকায় কিনেছি আর 10টা জিনিস কত টাকায় বিক্রি করেছি, একই পরিমাণ জিনিস কত টাকায় কিনেছি আর ওই একই পরিমাণ জিনিস কত টাকায় বিক্রি করেছি, সেটা যদি আমি বের করি তাহলে কিন্তু অঙ্কটা সোজা হবে, না হলে একটু কমপ্লেক্স মনে হবে। তো চলো, এখানে প্রথমে দেখো আমার ডাটা কত 11 আর এখানে কত 10, হ্যাঁ কি না? তাহলে চলো প্রথমে আমি এই দুটোকে সমান করে নিই, ধরে নিচ্ছি আমি বিজনেস ইকুয়াল, মানে যতটা জিনিস কিনেছিলাম আর বিক্রি যখন করেছি ঠিক ততটা জিনিসই বিক্রি করেছি, তাহলে এটাকে সমান করে নিই। সমান করে নিতে গেলে কী করবো, 10 দিয়ে গুণ করে দেবো, আর এটাকে কত দিয়ে গুণ করে দেবো, 11 দিয়ে। আচ্ছা, তো এটাকে 10 দিয়ে গুণ করলে এ পাশেও 10 দিয়ে গুণ করবো আর এ পাশেও 11 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, এখানে কতটা 1 সেকেন্ড, এখানে তাহলে কত, আরে বাপরে, 1 সেকেন্ড, ওকে। তাহলে এখানে আমার কতটা আর্টিকেল হয়ে গেল, 110টা আর্টিকেল হয়ে গেল, আর এখানেও 110টা আর্টিকেল হয়ে গেল। আর এখানে 110টা আর্টিকেলের দাম কত হলো, 100 টাকা, আর এখানে 110টা মানে 11টা আর্টিকেল 11 দিয়ে গুণ করলাম, তাই কত হয়ে গেল, 121 টাকা। তাহলে 110টা জিনিস আমি প্রথমে কত টাকা দিয়ে কিনেছিলাম, 100 টাকা দিয়ে কিনেছিলাম, আর বিক্রি করলাম কত টাকা দিয়ে, 121 টাকা দিয়ে। তো আমার প্রফিট কত হলো, 21 টাকা প্রফিট হলো। আর টাকায় 21 টাকা প্রফিট হলো, আমার ক্রয় মূল্য কত ছিল, আমার তো ক্রয় মূল্য 100 টাকাই ছিল, তো 100 টাকায় 21 টাকা প্রফিট হলো, তার অর্থ হচ্ছে আমার 21% প্রফিট হলো। বুঝতে পারলে কি না? তো এই ধরনের অঙ্কে তোমরা প্রথম যে কাজটি করবে সেটা হচ্ছে তোমার আর্টিকেলটাকে ইকুয়াল করে নেবে, বুঝতে পারলে? তাহলে অঙ্কটা কিন্তু ইজি হয়ে যাবে। তো খুবই সিম্পল। চলো, ওকে, এই অঙ্কটা দেখো, এটা সহজেই করতে পারবে, আমি দুটো রেখে দিয়েছি এই অঙ্ক, তাহলে এটা এখনই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে কি বলেছে, তো আমরা প্রথমে কি করি, প্রাইস রেখি আর আর্টিকেলের ডান দিকে লিখি। তো বলেছে এটাও ফরের পরে রুপিস ধরে নাও, হ্যাঁ, ফরের পরে রুপিস ধরে নাও। তো 60টা জিনিস কোথায়, 11 টাকা দিয়ে আমি 60টা জিনিস কিনেছি এদিকে, আর 3 টাকা দিয়ে দুটো জিনিস বিক্রি করেছি, এটা সিপি, এটা এসপি, আচ্ছা, তাহলে আমি কি করব প্রথমে, জানো, আমরা কি করব, আর্টিকেলটা ইকুয়াল করে নেব। তো আর্টিকেল আমি কি করব, এখানে 14 করে নিলাম, এখানে 7 করে নিলাম, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে এখানেও 2, আর এটা 7 দিয়ে গুণ করলে এখানেও 7। ওকে, তার মানে এখানে আমার 14টা আর্টিকেল হয়ে গেল, দুটো ইকুয়াল হয়ে গেল, ইকুয়াল হলো কি না, এখানেও 14টা আর্টিকেল, এখানেও 14টা আর্টিকেল।
তাহলে 14টা আর্টিকেল আমি কিনেছিলাম কত টাকায়? 22 টাকায়। আর বিক্রি করলাম কত টাকায়? 21 টাকায়। 21 টাকায়। তো আমার লস হলো কি না? লস হলো কি না? তো লস হয়েছে। ক টাকা? 1 টাকা লস হয়েছে। 1 টাকা লস হয়েছে। 1 টাকা লস হয়েছে কতটা লেবুর বিজনেসে? 14টা লেবুর বিজনেস করতে গিয়ে আমার ক টাকা লস হয়েছে? 1 টাকা লস হয়েছে কি না? ওকে, তো মোটের উপর এখানে কত টাকা লস হয়েছে বলেছে? 30 টাকা। তো একটা 14টা ইউনিট লেবুর বিজনেসে, অরেঞ্জের বিজনেসে যদি আমার 1 টাকা লস হয়, তাহলে 30 টাকা লস হবে কতটা লেবুর বিজনেসে বলো তো? 14 × 30। সিম্পল কি না? খুবই সিম্পল। তাহলে আমার কত হলো? 42 আর হচ্ছে 420 হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমার মোট কতগুলো লেবুর আমি বিজনেস করেছি? 420টা লেবুর বিজনেস করেছি। তো বুঝতেই পারছো, খুবই সিম্পল। তো চলো নেক্সট অঙ্ক দেখো। হ্যাঁ, অঙ্কটা পড়ো কী বলেছে। এ শপকিপার বট 60 পেন্সিলস অ্যাট এ রেট 4 for ₹5 and another 60 pencil at rate of 2 for ₹3. He mixed all the pencil and sold them at a rate of 3 for ₹4. আচ্ছা, দেন ফাইন্ড দ্য গেইন আর লস পার্সেন্টেজ। তাহলে গেইন অ্যান্ড লস পার্সেন্ট কত হবে? আচ্ছা, দুটো ক্ষেত্রেই আমাকে কি দিয়েছে? দুটো ক্ষেত্রেই আমাকে কিন্তু এখানে পেন্সিলের পরিমাণ দিয়ে দিয়েছে। ওকে, চলো তাহলে করে দেখা যাক। তো চলো প্রথমে লেখো এখানে আমাদের তাহলে কী লিখবো? আমরা প্রাইস লিখবো আর আর্টিকেল লিখবো। তাহলে প্রাইস আমার প্রথম কত ছিল? লেবুটার 5 টাকায় আমরা কটা পেন, এখন তো লেবু নেই, পেন্সিল। তো 5 টাকায় আমরা কটা পেন্সিল পাচ্ছি? 4টা। এটা কিন্তু প্রাইস, পেন্সিল আবার ভেবো না, ঠিক আছে? এটা হচ্ছে আর্টিকেল ফর হচ্ছে জিনিসটা, পেন্সিলটা। ওকে, তাহলে আমরা 5 টাকায় কটা পেন্সিল পাচ্ছি? 4টা। আচ্ছা, তারপরের কেসে আমরা কটা পাচ্ছি? 3 টাকায় 2টো। আচ্ছা, এখানেও 60, এখানেও 60, মানে ইকুয়াল পরিমাণ পেন্সিল নিতে বলেছে। তো তোমরা ইকুয়াল করে দাও দুটোকে। মানে আমি এটা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলেই তো ইকুয়াল হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? ওকে, তাহলে এখানে কত হচ্ছে? প্রথম টাইপের পেন্সিল 4টা, দ্বিতীয় টাইপের পেন্সিলও 4টা হয়ে গেল। তার মানে টোটাল পেন্সিল কত হয়ে গেল? 8টা। আর এখানে 5 টাকা আর এখানে 6 টাকা, মানে 11 টাকা হয়ে গেল। তাহলে আমি মিক্স করলাম। ওকে, চলো দুটো টাইপের পেন্সিল মিক্স করে দিলাম। এবার মিক্স করার পরে দেখো, এখানে মিক্স করার পরে কী বলেছে? তাদেরকে বেচতে বলেছে কত টাকায়? 4 টাকায় 3টে করে। ক টাকায়? 4 টাকায় 3টে করে বিক্রি করতে বলেছে। 4 টাকায় 3টে করে বিক্রি করতে বলেছে। কিন্তু আমার টোটাল মিশ্রিত পেন্সিলের দাম কত ছিল? যে 11 টাকায় আমি 8টা পেন্সিল পেতাম। এখন আমাকে বিক্রি করতে হবে 4 টাকায় 3টে করে। তো আমরা সবসময় কী করব? এই ধরনের অঙ্কে যে কোয়ান্টিটিটা সেম করে নেব, ঠিক আছে? তো বিজনেস করব, তো ইকুয়াল পরিমাণ জিনিস কিনবো, আবার ইকুয়াল পরিমাণ জিনিস বিক্রি করব। এই কথাটা শুনে মাথায় রাখবে। ইকুয়াল পরিমাণ জিনিসের বিজনেস করতে গেলে মানে বিজনেস করব, অর্থাৎ ইকুয়াল পরিমাণ জিনিস কিনবো এবং ইকুয়াল পরিমাণ জিনিস বিক্রি করব। তাহলে একটা কাজ করো, 8 আর 3 24 করে নিই। তো প্রথমটাতে আমরা কী করে দিলাম? 3 দিয়ে গুণ করে দিলাম, আর পরেরটাকে 8 দিয়ে গুণ করে দিলাম। 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 33। 8 দিয়ে গুণ করলে 4 × 32, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের পেন্সিল দেখো এখানেও হয়ে গেল কতটা? 24টা হয়ে গেল। এখানেও কতটা হয়ে গেল? 24টা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, প্রথম পেন্সিলগুলো আমি কত টাকায় কিনেছি? 3 × 33, আর বিক্রি করলাম কত? 4 × 32 টাকা। এটা ছিল 33, আর এখানে কত হলো? 32 টাকায় বিক্রি করলাম। আচ্ছা বলো তো, আমার লাভ হয়েছে কি লস হয়েছে? লস হয়েছে। কত টাকা লস হয়েছে? 33 টাকায়। আচ্ছা, এখানে স্পেস কম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার এখানে কত ছিল কেনা দাম? আমি যখন পেন্সিলগুলো কিনে মিক্স করেছিলাম, কতটা আমার মোট দাম কত পড়েছিল? 33 টাকা। আর যখন বিক্রি করলাম সব পেন্সিল, তখন মোটের উপর আমি কত টাকা পেলাম? 32 টাকা। তার মানে আমার কেনা দাম ছিল 33 টাকা, আর আমি 32 টাকায় বিক্রি করলাম, মানে আমার লস হয়ে গেল কত? 1 টাকা। তো 33 টাকায় 1 টাকা লস, 100 টাকায় কত লস? 3 সমস্ত 1/3 বা 33% তোমরা লিখতে পারো। তাহলে আমার মোটের উপর এটা কি?
এটা কিন্তু লস। ওকে, এটা মনে রেখো। তাহলে 3.33% আমার লস হয়ে গেল। যে আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো পুরো 11টা অঙ্ক। ওকে, তো চলো এরপরের অঙ্কটিতে কি আছে, কনসেপ্ট 7। তো অলরেডি আমাদের ভিডিও লম্বা হয়ে গেছে আশা করছি, তো আজকে আর না, এরপরের দিন বাকি 12টার মতো 12-13টার মতো অঙ্ক থাকবে। তো আজকে বিগিনিং যেহেতু, তো বেশি লোড দিচ্ছি না, তো এরপরের দিন আমরা কভার করে নেবো পরের ভিডিওতে। ওকে, তো দেখো পরের দিন কী ধরনের অঙ্ক আছে। এভারেজ কনসেপ্ট অন সিপি। ওকে, এখানে দেখো বলেছে যে আচ্ছা 3টে জিনিস, একটাতে 15% লাভ, একটাতে 15% প্রফিট, একটাতে 15% লস। তো মোটের উপর কত লাভ লস। ওকে, এই ধরনের অঙ্কগুলো। এটা তো কিছু জিনিস নষ্ট হয়ে গিয়েছে, বাকিগুলো প্রফিট করে। আচ্ছা, এখানে দুটো ঘোড়া একই দামে বিক্রি করেছি। ওকে, একটাতে লাভ একটাতে লস, তাহলে ওভারঅল প্রফিট পার্সেন্টেজ। আর এই ধরনের কিছু অঙ্ক আছে। ওকে, তো চলো তাহলে নেক্সট দিন দেখবো আমরা। তো হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড ক্লাসের পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, চিন্তা নেই। আর তো থ্যাংকস ফর ওয়াচিং, and please do subscribe our YouTube channel and don't forget to like, share and comment. Thanks for watching. See you in the next video. Bye bye.